ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশের ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়িতে 12টা 5। তো আমি গুড মর্নিং বলছি। তো যাই হোক 12টা বেজে গেছে আর এইমাত্র আমি স্নান টান করে ছাদে আছি। আর কালকে তো দেখেছো, মানে আগের ব্লগে তোমরা দেখেছো দুবরাজপুর দিদির বাড়িতে এসেছি। আজকে দিদির বাড়িতে আইবুড়ো ভাত আছে। আর এখন এই যে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে চুলটা শোকাচ্ছিলাম, রোদ্রে দাঁড়িয়েছিলাম। আর এই দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডটা আমার এত ভালো লাগে দিদির বাড়ির মানে ছাদ থেকে, মানে পুকুর পাড়ে খুবই ভালো লাগে। যাই হোক, তো চলো নিচে যাই। দিদিও রান্নাবান্না করছে, সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি। সকাল থেকেই টুকটাক ঘুম থেকে উঠতেই দেরি হলো, তারপর স্নান টান করা, খাওয়া দাওয়া সব কিছু করতে গিয়ে মানে ব্লগটা স্টার্ট করতে করতেই মানে 12টা বেজে গেল। যাই হোক, তো চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, একেবারে আমি রেডি হব, শাড়ি টাড়ি পরবো। আর ওইদিকে আকাশও আসবে আজকে দিদির বাড়িতে। তো আকাশ আসুক, আমি রেডি হই, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। না চলো আগে একবার গিয়ে দেখাই দিদি কী রান্নাবান্না করছে। সকাল থেকে ভোরবেলা থেকে উঠে পড়ে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তখন আমি ঘুম থেকে উঠিনি, হয়তো 6টা বাজবে কি 6:30, তখন থেকে দেখছি রান্নাঘরে খুটুক করছে, মানে রান্নাবান্না শুরু করে দিয়েছে। বুঝতেই পারছো একা হাতে এত তো রান্না করছে, আর আমাদেরকে তো কিছু করতে দেয় না, কোনোদিনও এসে দিদির বাড়িতে কিছু করি না, আজকে তো করতে আরোই দেবে না, যেহেতু আমারই আইবুড়ো ভাত। তো চলো নিচে যাই, নিচে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বৌদি ফোন করেছিল, তো বৌদির সাথে কথা বলতে বলতে আমার চুলটা পুরো শুকিয়ে গেছে রোদ্রে। আর চুলটা শুকানোর জন্য এলাম, গলার অবস্থা এত খারাপ, আবার চুলটা না শুকালে আরও শরীর খারাপ করবে। তো চলো বাই, এখনকার মতো টাটা। কি হচ্ছে, রান্নাবান্না সব হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, শেষে একদম চিকেন হচ্ছে, দেখতেই পাচ্ছ, লাল লাল ঝাল ঝাল চিকেন। চিকেন করলে হয়ে যাবে। এদিকে আছে টমেটো কার চাটনি। দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এটাই হচ্ছে আজকে আমার আইবুড়ো ভাতের লুক। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। এই যে দিদির একটা শাড়ি পরে রেডি হয়েছি। আর চলো ভেতরে যাই, দিদি এখন সমস্ত কিছু রেডি করছে, মানে খাবার দাবার সব রেডি করছে, আকাশ করে চলে আসবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। মুখের কথা আমার মুখেতেই থেকে গেল যে আকাশ এক্ষুনি চলে আসবে। জাস্ট ভিডিওটা বন্ধ করেছে আর দেখছি ও চলে এসেছে। বাইরে দাঁড়িয়ে আমাকে ফোন করছে, বলছে পরপর অনেকগুলো বাড়ি রয়েছে, কোন বাড়িটা আমি বুঝতে পারছি না। তো তারপর কি বাইরে গেলাম, তখন বুঝতে পারলো, তখন ওখানে চলে এসেছে। আমি তো রেডি হয়েইছিলাম, আর ও আজকে আমার সাথে ম্যাচিং করে একটা শার্ট পরে এসেছে, মানে কালকে দেখলে যে দিদির বাড়ি গিয়েছিলাম ওই শার্টটাই পরে গিয়েছিল। তো এখন আর কি ওকে বলেছিলাম পাঞ্জাবি পরে আসার জন্য, বাট ও আর কি কাজের চাপে পরে আসতে পারেনি, কারণ অনেকগুলো ইনভাইট করে আসছে, আবার গিয়ে আর কি অনেক ইনভাইটেশন আছে। তো এখন এই যে ওকে বললাম এদিকে একবার তাকাও, তো আর কি স্ট্রেট দাঁড়িয়ে গেছে বলে এত হাসছিলাম, বলছি তুমি আমাকে বলেছো ব্লগ করবে, আমি ভালোভাবে ছবি তুলবে। তো যাই হোক এখনও পর্যন্ত মানে বুঝতে পারে না কোনটা ব্লগ চলছে বা কখন ফটো তুলছি, মানে এটা অ্যাডজাস্ট করতে করতে ঠিক হয়ে যাবে আর কি। তো এদিকে ধরো রান্নাঘরে এলাম, আর এখন নেপু মানে স্যালাড ছিল, মানে আমার ভাইজি। আর ওকে আমি একটা কথাই বলছিলাম যে তোর আইবুড়ো ভাতে মানে আজ থেকে 3 থেকে 4 মাস আগে যখন ওর বিয়ে হয়েছিল বৈশাখ মাসের দিক করে, আর দিদির বাড়িতে চৈত্র মাসে আর কি ওর আইবুড়ো ভাত হয়েছিল, তখন কিন্তু আমি এসে সমস্ত ডেকোরেশন করেছিলাম, সমস্ত সাজিয়েছিলাম। আর আজকে আমার আইবুড়ো ভাতে ও সাজাচ্ছে, তো এটা আর কি বলছিলাম। তো কত সুন্দর করে সাজিয়েছে আর কত মানে আইটেম করেছে বুঝতেই পারছো। তো খেতে গিয়ে আমাদের অবস্থা খারাপ। তো এই যে ভাত তো ছিল, ভাত, লেবু লঙ্কা, তারপর 7 রকমের ভাজা ছিল, পোস্ত, ভেজ ডাল পোস্তটা মানে ব্যাপক টেস্ট হয়েছিল, মানে আমি ওটা দিয়ে আর কি অর্ধেক সমস্ত কিছু ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর মোচা ছিল, চিকেন, চাটনি, পায়েস, দই, মিষ্টি যা যা থাকে আর কি বুঝতেই পারছো। এটা 6 নম্বর আইবুড়ো ভাত আমার। এরপর যখন আমি এডিট করছি এখন অলরেডি আমার 11 নম্বর পেরিয়ে গেছে। তো যখন আর কি খেয়েছিলাম তখন মোটামুটি ঠিক ছিল, কিন্তু মানে কি বলবো, মানে এত আয়োজন খেয়ে শেষে মানে মনে হচ্ছে আমাকে ভালোবেসে কেউ খাওয়াচ্ছে না, আমাকে শাস্তি দেওয়ার জন্য খাওয়াচ্ছে। তো এরকমই আর কি মনে হচ্ছিল। তো দেখো দুজন এখন বসে পড়েছি, এখন কয়েকটা ফটোশ্যুট হবে, তারপর আর কি খাওয়া দাওয়া। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা।
আমাদের এখন আশীর্বাদ পর্ব শেষ, তো এখন আকাশ ফোনে ব্যস্ত, কারণ সত্যি কথা ওর এতটাই চাপ আর কি, খেতে বসেও বুঝতেই পারছো যে মানে ফোনের ছাড়ার নেই ওকেও, মানে ও ফোনে কথা বলতে থাক আর এদিকে আমি আর কি সমস্ত কিছু তুলছিলাম, দেখতেই পাচ্ছ। মানে যতগুলো বাড়িতে আমরা আইবুড়ো ভাত খেতে গিয়েছি দুজনে মিলে, সেখানে কিন্তু একটা করে বাটি সব রেখেছি, একটা করে খেয়েছি। আর যেখানে আমি একা খেতে গিয়েছি সেখানে কিন্তু হাফ হাফ করে আর কি কমিয়ে দিয়েছি, কারণ এত খাওয়া সত্যিই সম্ভব নয়। মানে এতগুলো আইবুড়ো ভাত আর কি খেয়েছি আমি। পুজোর আগে কত কষ্ট করে আমার 4 কেজি ওয়েট আর কি লস করেছিলাম, এটা আবার আর কি বেড়ে যাচ্ছে ভেবেই কষ্ট হচ্ছে। কিন্তু দেখো সবাই আর কি ভালোবেসে ডাকছে, ভালোবেসে রান্না করছে, তো সেখানে আর কি সবটা না খেলেও আমি সব কিছু একটু একটু খেয়ে আর কি টেস্ট করার চেষ্টা করছিলাম। যেমন এখানে দেখো ভাজাভুজি সব কিছু আর কি তুলে দিয়েছিলাম, এত খাওয়া সত্যিই সম্ভব নয়, তেলে ভাজা বুঝতেই পারছো। যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করে জাস্ট আমরা ঘুম থেকে বলছি, খাওয়া দাওয়া করে জাস্ট আর কি উঠেছি, উঠে একটু দাঁড়িয়ে আছি আর দেখো কারা এসেছে। মানে আজকে আমাদের সোনা বাবা মানে নীলাভর আজকে মুখে ভাত ছিল, তো ওদের আর কি বড় করে ধুমধাম করে অন্নপ্রাশন করার কোনো নিয়ম নেই, মানে সেটা আর কি করতে নেই, সে কারণে মন্দিরে গিয়েছিল আর কি অন্নপ্রাশন করতে, মুখে ভাত করতে। আর মানে মন্দির থেকে আসার পথে আর কি, তো এখানে দিদির বাড়িতে ঢুকেছিল, যেহেতু রাস্তার ধারে আর কি পড়ছে, তো সবাই মিলে এসেছে, বড় পিসি ছোটো পিসিমণি, বড়দা, দিদি, জিজু, মামনি, বাপি সবাই কিন্তু এসেছিল। আর নীলাভকে কত সুন্দর লাগছে দেখো, শুধুমাত্র টিপটা পরেই, আর ও যখন আর কি একদম ফুল গেট আপে ছিল কত সুন্দর লাগছে তোমরাই ভাবো। তো এখন এই যে মশার সাথে গল্প করছে, ও আমাদের হচ্ছে গল্প বুড়ো, যত কথা বলবো তত কিন্তু মুখের দিকে এক দৃষ্টি তাকিয়েই থাকবে। দেখো এই যে মামনি, পিসেমশাই সবাই আর কি এসেছিল। আর আমি তো এখানে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, মানে আমাদের পুচকুটার মুখে ভাতের, কিন্তু যে কটা ভিডিও বর্দা করে এনেছে শর্ট ভিডিওতে তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো, যদি তোমাদের দেখবে আশা করছি ভালো লাগবে। সোনা বাবা প্রথমবার ভাত খাচ্ছে, আর আমাদেরকেও যেতে বলেছিল বিশ্বাস করো, কিন্তু এখানে দিদির কথা দিয়ে দিয়েছিলাম, দিদির প্রোগ্রামটা এখানে আছে, আর দিদির বাড়িতে এখন আইবুড়ো ভাতটা না খেলে আমার আর টাইমও হবে না, তো সে কারণে আর কি যেতে পারলাম না। সকাল থেকে অনেকবার আর কি বলেছিল ওই মন্দিরে যাওয়ার জন্যই, তো গেলে হয়তো সুন্দর একটা ব্লগ তোমরাও দেখতে পারতে, কিন্তু সত্যি আমি আর টাইম দিতে পারলাম না। তো এখানে জিজুর কাছে আর কি অনেক মানে মজা করছিলাম যে তুমি এবার টেনশনে পড়ে গেছো, তোমার ছেলে আজ প্রথম ভাত খেয়ে নিল, এবার তোমার সমস্ত খাবার খাওয়া দাওয়া করে নেবে, এরকম আর কি বলছিলাম। আর ও বলছে না টেনশন হচ্ছে, আমার কদিন পর শালির বিয়ে, চলে যাবে তুমি, সেই জন্য আমার টেনশন হচ্ছে। তো সে কারণে আর কি প্রচুর আর কি আনন্দ মানে ইয়ার কি করছিলাম। আর এখানে দাদা আকাশকে বলছে 9 তারিখে আমার বোনের বিয়ে যাবে, কি জ্বালাতন বলো দেখিনি সবাই মিলে। আর এখন এই যে কালকে আমি কিনে নিয়ে এসেছিলাম ট্রলিটা, দাদা বাড়ি যাবে, দাদাকে বললাম ট্রলিটা নিয়ে তুই চলে যা, আমি আবার বাসে করে কত নিয়ে যাবো। আর কালকে আমি এই দিক দিয়ে প্রথমে কলেজ যাব, তো সে কারণে ওকে ট্রলিটা দিয়ে দিলাম। আর যখন ট্রলিটা দিলাম ওকে, তখন বলছিলাম দাদা রাগ করে যাস না রে, কদিন পর তোর বোনের বিয়ে, মানে কি বলবে, সারা একদম বাড়িতে এখন আর কি বিয়েই পড়ে গেছে। ঐশীকে বলছিলাম ঐশী তুমি কবে যাবে বলো, ও বলছে যে আমি যাব না তোমাদের বাড়ি, মানে ওর এক্সাম পড়ে গেছে। তো আমাদের বাড়ি থেকে তো আকাশদের বাড়ি একদম সামনে। দেখো এখানে পুচকুটা কেমন কাঁদতে শুরু করে দিয়েছে আকাশের কোলে, অনেকক্ষণ ছিল মশাইয়ের কাছে, ওর খিদে পেয়ে গেছে। যাই হোক, তো আকাশও বাচ্চা ছেলে খুব ভালোবাসে, আমিও অনেকক্ষণ নিয়েছিলাম। আর আমাদের একবার ফটোশ্যুট হয়ে গেল পুচকুটাকে নিয়ে আজকের দিনে, বুঝতেই পারছো। দেখো এখন সবাই এখন গাড়িতে উঠে পড়েছে, যেটা আর কি বলছিলাম, ঐশীকে বলছিলাম আমাদের বাড়ি যেতেও, বলছে তোমাদের বাড়ি আমি যাব না, আমার এক্সাম পড়ে গেছে। তখন আকাশ বলছে তাহলে আমাদের বাড়ি যাবে, ও বলছে হ্যাঁ মশাই তোমাদের বাড়ি যাব, কারণ ছোটদির বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি 10 মিনিটের রাস্তা, আর আমাদের বাড়িটা অনেকটাই দূর, বুঝতেই পারছো। তো সবাই মিলে এখন চলে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা মতো ছিল, খুব ভালো একটা সময় কাটলো। তো সবাইকে বলছিলাম, ওমকে বলছিলাম ওম দাদা যাবে। যাই হোক, তো চলো এই যে দেখতে পাচ্ছ পুচকুটাকে মনে হচ্ছিল যেন পাঠাবোই না, আমার কাছেই রেখে দিই, কিন্তু কি করবে বলো, বাড়িতে ওদেরকে যেতেই হবে, তাই না? চলো এবার আমার ডিমান্ড পূরণ করো। না না আমি জানি না, আমার একটা ভিডিও শ্যুট বাকি আছে, সেটা করতে হবে। তো তোমাদেরকে আমাদের রেজিস্ট্রি দিনে বলেছিলাম যে আমাদের নভেম্বর মাসে বিয়ে, বাট আমাদের ডেটটা কখনো রিভিল করিনি, তো আজকে আমি ডেটটা রিভিল করছি। এটার উপরে একটা শর্ট ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পেয়ে গেছো নিশ্চয়ই এতক্ষণ। তো চলো আজকে ডেটটা আমি তোমাদের সামনে রিভিল করছি। 1 2 and 3 25শে নভেম্বর 2024, এই হচ্ছে আমাদের বিয়ের ডেট। তো অনেকক্ষণ ধরে অনেক শ্যুট হলো আমাদের। যাই হোক, তোমরা সব কিছুই দেখতে পেয়ে গেলে। তো এখন আর কি আকাশ বাড়ি যাচ্ছে, যাও না টাটা করে দাও।
টাটা বাই বাই। বলো তোমার আকাশ যখন বাড়ি যাচ্ছিল তখন ওকে বললাম যাবে, ও বলছে হ্যাঁ তুমিও যাবে। আমি বললাম তুমি তো আমাকে ইনভাইট করোনি, আমি তোমাদের বাড়িতে যাব, এবার থেকে তোমাদের বাড়িতে থাকবো, তোমাকে তো আমাকে স্পেশালি ইনভাইট করা দরকার, তুমি এত এত বন্ধুকে ইনভাইট করছো। তখন বলছে আমার ব্যাগে অনেক কার্ড আছে, তুমি একটা কার্ড রেখে দাও। তো কার্ডটা জাস্ট আমাকে হাতে করে দিয়ে দিচ্ছিল। আমি বললাম যে না, আমাকে নাম লিখে তারপর কার্ড দিতে হবে। ও বলছে তোমার নাম প্রতিটা কার্ডেই লেখা আছে। আমি বললাম না, আমাকে আলাদা করে কার্ডে নাম লিখে দিতে হবে। মানে বুঝতেই পারছো কত জ্বালাই আমি। তো সে কারণে দেখো এখন আমার নাম লিখছে, তো শর্ট ফর্ম লিখেছে শ্রী ঘোষ বলে লিখেছে, ওটা বলেই আমাকে বেশিরভাগ ডাকে। তো এই যে এখন লিখে দিলাম। আমি বললাম না, ঠিকানা লেখার দরকার নেই। তো কার্ডটা সত্যি একটা স্পেশাল কার্ড, বুঝতেই পারছো, যত্ন করে রেখে দেবো। তো তারপর দেখো এই যে এখন নেপু বেরিয়ে যাচ্ছে, মানে ভাইজিটাও বাড়ি চলে যাবে আজকে, আর দাদা ওকে নিতে এসেছে। এটা হচ্ছে আমার মেজো পিসির ছেলে। তো আগেও দাদাকে ব্লগে দেখিয়েছি। টাটা। টাটা। তাহলে বিয়েতে দেখা হবে। হ্যাঁ অবশ্যই। চলে যাবি? তুমি তাহলে বিয়ের পর আগে পিসে ওখানে মিলাতে অবশ্যই যেও কিন্তু। বিয়ের পরে, আগে তুই বিয়েতে আমাদের বাড়ি যাবে তবে না। ঠিক। চলো। হুম। নেপু টাটা। দাদা যাবে? চলো সবাই চলে গেল। এবার আমার 4 জনাতে কীর্তন করব। কীর্তন খোল আছে, কীর্তন আছে। খোল করতাল বাজিয়ে কীর্তন হবে নাকি দুলা ভাই? আর কিছু থাকবে না, এইটুকুই থাকবে। সত্যি কথা, এই আকাশ এই করতে চাইছিল না। এই যে এটা করা হলো, ঠিক আছে, মানে আমি এই ডেড টেবিলের ব্যাপারটা বলছি, এটা বাঁধিয়ে রাখবো তো সারা জীবন থেকে যাবে। আর না করলে ব্যাস আর হবে না, হবে না। মানে বিয়ের পর করা হতো, বাট বিয়ের আগে তো আর ওর সাথে আমার দেখা হচ্ছে না। একটা ফ্রেন্ডের বিয়ে আছে, জানি না যাবে কিনা বা আমাদের যাওয়া হবে কিনা। যদি যাওয়া হয় তো অবশ্যই যাব। তো যাই হোক, এটা ভালো লাগছে বেশ। চলো পরে দেখা হচ্ছে। না, পরে দেখা হচ্ছে না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই বাই, সকলকে জানাই শুভরাত্রি।